আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগের অন্তর্গত শ্লোক সংখ্যা 34 অধ্যয়ন করব। আমরা পরপর ভগবান শ্রীকৃষ্ণের বিভূতি সমূহ অধ্যয়ন করছি। ইতিপূর্বে আমরা প্রায় 55টি বিভূতির কথা বর্ণনা শ্রবণ করেছি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। আজকে শ্লোক 34 নম্বর। মৃত্যু সর্বহরশ্চাহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম কীর্তিঃ শ্রীবাক্ নারীণাং স্মৃতির্মেধা ধৃতিক্ষমা। ধৃতিক্ষমা। শ্লোকের অনুবাদ: সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু। ভবিষ্যতের মধ্যে ভবিষ্যতের বস্তু সমূহের মধ্যে আমি উদ্ভব। নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। তাৎপর্য: জন্মের পর থেকে প্রতি মুহূর্তেই মানুষের মৃত্যু হতে থাকে। এভাবে প্রতি প্রতি মুহূর্তে প্রতিটি মানুষ প্রাণীকে গ্রাস করে চলেছে, কিন্তু তার শেষ আঘাতকে মৃত্যু বলে সম্বোধন করা হয়। এই মৃত্যুই শ্রীকৃষ্ণ। ভবিষ্যতের বিকাশের জন্য প্রতিটি প্রাণীকেই 6টি মুখ্য পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। তাদের জন্ম হয়, তাদের মৃত্যু হয়, তাদের বৃদ্ধি হয়, কিছু কালের জন্য তারা স্থায়ী হয়, তারা প্রজনন করে, তাদের হ্রাস হয় এবং অবশেষে তাদের বিনাশ হয়। এই সমস্ত পরিবর্তনের মধ্যে প্রথমটি হচ্ছে গর্ভ থেকে সন্তানের প্রসব, এবং তা শ্রীকৃষ্ণের ঈশ্বর। প্রথম এই উদ্ভবটি ভবিষ্যতের সমস্ত কার্যকলাপের উৎস। এখানে উল্লেখিত 7টি ঐশ্বর্য কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা সবই স্ত্রীলিঙ্গবাচক বলে বিবেচনা করা হয়। কোনো ব্যক্তি যখন এই ঐশ্বর্যগুলির সব কয়টি বা অল্প কয়েকটিরও অধিকারী হন, তখন তিনি মহিমান্বিত হন। কোনো মানুষ যখন ধার্মিক ব্যক্তিরূপে প্রসিদ্ধ হন, তখন তাকে মহিমান্বিত করে। সংস্কৃত শ্রেষ্ঠ ভাষা, তাই তা অতি মহিমান্বিত। কোনো কিছু পাঠ করার পরে কেউ যখন তা মনে রাখতে পারে, সেই বিশেষ গুণকে বলা হয় স্মৃতি। আর বিভিন্ন বিষয়ের উপর বহু গ্রন্থ কেবল অধ্যয়ন করাই নয়, সেই সঙ্গে সেগুলিকে হৃদয়ঙ্গম করা এবং প্রয়োজনে প্রয়োগ করার সামর্থ্যকে বলা হয় মেধা। এবং এটিও একটি বিভূতি। যে সামর্থ্যের দ্বারা অস্থিরতাকে দমন করা যায়, তাকে বলা হয় ধৃতি। আর কেউ যখন সম্পূর্ণ যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও বিনয়ী ও নম্র থাকেন এবং সুখ ও দুঃখে ভারসাম্য রক্ষা করতে পারেন, রক্ষা করতে সক্ষম হন, তখন সেই বিভূতিকে বলা হয় ক্ষমা। তো এখানে আমরা সুন্দরভাবে ভগবান বোঝাচ্ছেন কিভাবে ভগবানের যে বিভূতি বলা হচ্ছে, এই শ্লোকে সর্বমোট 9টি বিভূতির কথা বর্ণনা করা হয়েছে। 9টি বিভূতি ভগবান তুলে ধরেছেন। শিলা প্রভুপাদ তাৎপর্যের শুরুতেই বর্ণনা করেছেন
মৃত্যু সর্বহরশ্চাহম, মানে যত রকমের হরণকারী রয়েছে এই জগতে, অনেকে অনেক কিছু হরণ করে থাকে। মানে কেউ হয়তো ধন হরণ করে, কেউ হয়তো কারো স্ত্রী হরণ করে, কেউ হয়তো জমি হরণ করে, কেউ হয়তো ঘর বাড়ি হরণ করে, কেউ হয়তো কারো গবাদি পশু আদি হরণ করতে পারে, কেউ কারো পুত্রকে হরণ করতে পারে, কেউ কারো বস্ত্র হরণ করতে পারে, ইত্যাদি অনেক রকমের হরণকারী এই জগতে রয়েছে। কিন্তু মৃত্যু আমাদের কি করে? মৃত্যু সবকিছুকেই হরণ করে নিয়ে যায়। শিল প্রভুপাদ তার তাৎপর্য শুরুতেই বলেছেন, জন্মের পর থেকে প্রতি মুহূর্তেই মানুষের মৃত্যু হতে থাকে। প্রতি মুহূর্তে আমাদের মৃত্যু হচ্ছে। যারা বৈজ্ঞানিক তারা বলছে যে হ্যাঁ, প্রতি মুহূর্তে আমাদের যে দেহের যে সূক্ষ্ম কোষগুলি রয়েছে সেগুলো নষ্ট হয়ে যায়। সেগুলো পুরোনো গুলো নষ্ট হয়ে যায়, নতুন জন্ম হয়। তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের এই আহ প্রতি মুহূর্তে মৃত্যু হচ্ছে। প্রপাত বলছেন, এভাবে মৃত্যু প্রতি মুহূর্তে প্রতিটি প্রাণীকে গ্রাস করে চলেছে, কিন্তু তার শেষ আঘাত থেকে মৃত্যু বলে সম্বোধন করা হয়। এই মৃত্যুই শ্রীকৃষ্ণ। আমরা যেরকম একজনকে যদি 5 বছর বা 10 বছর না দেখি, হঠাৎ দেখা হলো তার সঙ্গে 10 বছর পর, 15 বছর পর, দেখে কি মনে হয়? পরিবর্তন হয়েছে বোঝা যায় না? প্রতিদিন দেখলে হয়তো বোঝা যায় না, অতটা আমরা খেয়াল করি না। কিন্তু যখনই আমরা দেখবো, অনেকদিন পর দেখেছি, তখন দেখেছি কিছু তার পরিবর্তন হয়েছে, তাই না? তো এই যে পূর্বের যে চেহারাটা দেখেছিলাম সেটা আর নেই, মানে সেই চেহারাটার মৃত্যু হয়ে গেছে। হ্যাঁ, কেন? প্রতি ক্ষণে ক্ষণে যে মৃত্যু হচ্ছে, তো সেটা আমরা তখন উপলব্ধি করতে পারি, হ্যাঁ, পরিবর্তন হয়েছে। তো এই যে মৃত্যু, এই যে পরিবর্তন, প্রতি মুহূর্তে পরিবর্তন আছে, এটা বলা হচ্ছে মৃত্যু। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তো আমরা দেখি, যেটা আমরা আলোচনা করছিলাম, যে অনেকে এই জগতে, অনেকে অনেক রকম বস্তু, অনেক রকম বিষয় হরণ করে, কিন্তু মৃত্যু সবকিছুকে হরণ করে। তাই এখানে বলা হচ্ছে মৃত্যু সর্বহরশ্চাহ, মৃত্যু সবকিছুকেই হরণ করে। মানে শ্রীকৃষ্ণ মৃত্যু রূপে আমাদের কাছে এসে সবকিছু হরণ করে নেয়। কিন্তু এখানে একটা বিষয়, যে মৃত্যুর সময় আমাদের সবকিছুকেই দিয়ে দিতে হয়। দিয়ে দিতে হয় তো নাকি? কিছু রাখতে পারি? কিছু রাখতে পারি না। সেই শ্রীমৎ ভক্তি চারু স্বামী গুরু মহারাজ একটা গল্প বলছিলেন, যে একজন রাজা ছিলেন, সে রাজার রাজ ঐশ্বর্যে এমন ভাবে ডুবে আছে, তার আর কোনো আধ্যাত্মিক পারমার্থিক যে কোনো কিছু করতে হবে সেই সম্বন্ধে তার কোনো চিন্তা ভাবনা নেই। তো কোনো একজন সাধু তার কাছে গিয়েছেন, তো তার প্রতি দয়া হয়েছে, একে কি করে উদ্ধার করা যায়, একদম তো পুরো রাজ ঐশ্বর্যের মধ্যে, ভোগের মধ্যে ডুবে আছে, কি করে এই অবস্থা থেকে তাকে বের বের করা যায়। তো তখন তার কাছে গিয়েছে, গিয়ে বলেছে যে রাজামশাই, তখন যখন গিয়েছে তখন সাধু সন্ন্যাসী এসেছেন, তাকে খুব আদর আপ্যায়ন করেছেন, পুজো করেছেন, একটা সৎকার তাকে করেছেন, সবকিছু
করার পরে বলছেন, আপনার কি সেবা করতে পারি?" তো তখন সাধু বাবা বলছেন, "আমার একটা কাজ করতে হবে, আমি একটু খুব টেনশনে আছি।" "কি? কি বলুন?" মানে রাজা মশাই তখন চিন্তা করছেন, ও তাহলে আমি কিছু সেবা করার সুযোগ পাবো। "বলুন আপনি কি আমি তো যে কোনো কিছু করতে সমর্থবান, আপনি বলুন।" বলছেন, "এই সমস্যা আছে কি, আমার কাছে একটা সুই আছে, সুচ। তো আমি ভাবছি এক জায়গায় যাব, তো এই সুচটা আমি আহ কাউকে, এরকম একটা কোনো ব্যক্তিকে রেখে তার কাছে রাখতে চাই, যাতে কি সুরক্ষিত থাকে।" তো রাজামশাই চিন্তা করছেন, কি বলছেন, একটা সুই একটা রাখবে, এটা তার জন্য? বলছেন, না, আমি এটা এটা নিয়ে একটু টেনশন করছি, আপনি যদি এই সুইটা আহ সংরক্ষণ করে রাখতে পারেন, আমি পরে এসে আপনার কাছ থেকে নেব। তখন বলছে, ঠিক আছে, অসুবিধা নেই, দিন। তো নিয়েছে, সুইটা নিয়ে। তো বলছেন, না, আপনি কবে আসবেন এটা নেবেন?" বলছে, আমি এখন আসবো না, আমি পরের জন্মে আসবো, পরের জন্মে এসে আপনার কাছ থেকে নিয়ে নেব। পরের জন্ম হতে পারে, বা মৃত্যুর পরে যেখানে যাবেন সেখান থেকে আমি নিয়ে নেবো আপনার কাছে। বলছেন, এটা কি করে হয়? আমার যখন মৃত্যু হবে, আমি পরবর্তী জন্মে দেব আপনাকে, তো সুইটা আমি কি করে নিয়ে যাব? কেন, আপনি মাত্র একটু এতটুকু জিনিস, ছোট্ট একটু জিনিস, এইটুকু আপনি নিয়ে যেতে পারবেন না? বলছেন, এটা কি করে সম্ভব, আপনি কি বলছেন? মানে তখন সেই সাধু কে বলছেন, মহাত্মাকে বলছেন, আপনি মানে এরকম কথা বলছেন যে আহ, মানে বালক শিশুর মতো কথা বলছেন, এটা হয় নাকি কখনো? এই সুইটাকে কি মৃত্যুর পরে আমি নিয়ে যেতে পারি নাকি? তো তখন উনি বলছেন, যেটা উদ্দেশ্য ছিল না, যে বলছেন যে একটা সুইকে যদি আপনি নিয়ে যেতে না পারেন, আপনি যে এই যে রাজ ঐশ্বর্যের মধ্যে, পুরো ভোগের মধ্যে ডুবে আছেন, হ্যাঁ, আমি কি করে রাজ্যের আহ, রাজত্ব কি করে আরো বৃদ্ধি করব, এই করব সেই করব, একদম পুরো এর মধ্যে ডুবে আছেন, যেটা কোনো বস্তু আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন না, সবকিছু এখানে রেখে যেতে হবে, দিয়ে যেতে হবে। আর তার জন্য আপনি আপনার সম্পূর্ণ জীবন, সম্পূর্ণ এনার্জি, সম্পূর্ণ বুদ্ধি সবকিছু প্রয়োগ করছেন। এটাই আমি চিন্তা করছি। মানে সেই রাজা মশাই মহাত্মাকে মূর্খ ভাবছিলেন, যে এটা হয় নাকি, ইনি কি রকম কথা বলছেন, একটা সুই কি নিয়ে যাওয়া যায় নাকি, এটা মূর্খের মতো কথা। তো তখন মহাত্মা বলছেন যে এটাই হচ্ছে আসল কথা, যে মূর্খের মতো আমরা ভাবি যে এই জগতে আমি এটা করব, ওটা করব, ওটা করব, অনেক কিছু প্ল্যান পরিকল্পনা করি, কিন্তু মৃত্যু যখন আসবে, সবকিছুকে দিয়ে আমাকে চলে যেতে হবে। তো কথা হচ্ছে যে মৃত্যু যখন আসবে, মৃত্যুকে দিয়ে আমাকে চলে যেতে হবে, কিন্তু কেউ যদি বুদ্ধিমান হয়, মৃত্যুর পূর্বেই কি করবে সে, তার যা কিছু সম্পদ রয়েছে সবকিছুকে ভগবানের সমান। আচ্ছা, না, মৃত্যু যখন হবে, তখন যে মৃত্যু যে নিয়ে নিবে যে বস্তু, তাতে কোনো ফল হবে, লাভ করা যাবে কিছু? কোনো কিছু লাভ হবে না। কিন্তু আমি যদি মৃত্যুর আগে যদি ভগবানকে, শ্রীকৃষ্ণ যেহেতু মৃত্যু রূপে আসবেন, তো শ্রীকৃষ্ণকে যদি আমি আগে থেকে সমর্পণ করি, তাহলে কি হবে? তাতে লাভ আছে কিনা? লাভ হবে তাতে। ভগবানকে যখন আমরা দিব, এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর গেয়েছেন, মানস দেহ গেহ যো কিছু অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর। হ্যাঁ? যে আমার মানস, মন, বুদ্ধি,
ধন, যা কিছু আছে, হে ভগবান, আমি সবকিছু আপনাকে অর্পণ করে দিই। তো বুদ্ধিমান ব্যক্তি সে কি করে, মৃত্যু আসার আগেই সমস্ত বস্তু, সমস্ত বিষয়কে যখন ভগবানে অর্পণ করে, তখন তার লাভ, তার ফল অনেক 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 অনেক। তাই তো নাকি? তাহলে সেটা আমরা জানলাম যে মৃত্যু রূপে, মৃত্যুর আগে যদি আমরা দিই, তাহলে আমরা অনেক লাভবান হব। কিন্তু যদি আমি আঁকড়ে ধরে থাকি, আমি কোনো কিছুকে কিছু করব না, আমি ভোগ করব, তাহলে সবকিছু একদিন মৃত্যু এসে নিয়ে চলে যাবে। কিন্তু একটা মজার কথা হচ্ছে, মৃত্যু যখন আসবে, এই সবকিছু নিয়ে যাবে, সবকিছু নিবে, এর সঙ্গে সঙ্গে ভগবান তার স্মৃতি শক্তিটাকেও নিয়ে নেবে। যার ফলে সে কারো কাছে কমপ্লেনও করতে পারবে না, অভিযোগও করতে পারবে না, আমার এই নিয়ে গেল, আমার এটা নিয়ে গেছে, আমার ওটা নিয়ে নিল। যেরকম এই জগতের যদি কেউ কারো কিছু হরণ করে, মানে চুরি করে, তাহলে কি হয়? আমরা কোর্টে যাই, বা কারো কোনো ব্যক্তির কাছে গিয়ে নালিশ করি, এই এই আমার হরণ করেছে। কিন্তু ভগবান মৃত্যুরূপে এসে এত কিছু নিয়ে গেল, কোনো অভিযোগ করার মতো কোনো ব্যবস্থা নেই। কেউ করে এরকম দেখেছেন যে অনেক কিছু ছিল আমার, সবকিছু হরণ করে নিয়েছে, অভিযোগ করেছি? হয় না। তো ভগবান স্মৃতি শক্তিটাকে হরণ করে নেবেন, এতটুকু পর্যন্ত ক্ষমতা থাকবে না আমার, যে আমার কাছ থেকে এত কিছু কেন নেওয়া, অভিযোগ করার মতো কোনো পরিস্থিতি থাকবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি হচ্ছি মৃত্যু। ওকে, ঠিক আছে। পরবর্তী শব্দ এখানে কি দিয়েছেন? পরবর্তী দিয়েছেন উদ্ভবস্য ভবিষ্যতাম। উদ্ভব, উদ্ভবস্য ভবিষ্যতাম শব্দের অর্থ ভবিষ্যতের বস্তু সমূহের মধ্যে আমি হচ্ছি উদ্ভব। তো যেটা উদ্ভব সম্বন্ধে প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে ভবিষ্যতের বিকাশের জন্য প্রতিটি প্রাণীকেই 6টি মুখ্য পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। মানে প্রত্যেকটি প্রাণীকে এই 6টা পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে অতিবাহিত করতে হয়। কি কি? তার জন্ম হয়, তার বৃদ্ধি হয়, কিছুদিন স্থায়ী থাকে, কিছু প্রজনন, কিছু বংশ বিস্তার করে, তারপরে ধীরে ধীরে ক্ষয়, বার্ধক্য চলে আসে, তারপর বিনাশ, মৃত্যু হয়েছে। তো উদ্ভবস্য ভবিষ্যতাম শব্দের অর্থ এখানে বলতে চেয়েছেন, এই সমস্ত পরিবর্তনের মধ্যে প্রথমটি হচ্ছে গর্ভ থেকে সন্তানের প্রসব, মানে যেটা শুভারম্ভ হচ্ছে। শুভারম্ভ হচ্ছে কোনটা থেকে? জন্ম থেকে। জন্ম থেকে, জন্ম হচ্ছে বলে পরবর্তী যে বিষয়গুলো আসছে। তো ভবিষ্যতাম, ভবিষ্যতাম মানে ভবিষ্যতে যা কিছু হচ্ছে তার সূত্রপাতটা হচ্ছে কি? উদ্ভব, মানে সৃষ্টি যখন হচ্ছে। তো ভগবান বলছেন যা কিছু পরবর্তীতে হয় তার মূল সূত্র ও উদ্ভবটা হচ্ছে আমি, মানে জন্মটা হচ্ছে ভগবান। এখানে যেরকম বলা হলো মৃত্যুটা ভগবান, সেই রকম ভগবান বলছেন উদ্ভবস্য ভবিষ্যতাম, এই ভবিষ্যতে যা কিছু ঘটনা ঘটবে সেটা নির্ভর করে সৃষ্টি থেকে। এখানে গর্ভ, জন্ম, হ্যাঁ, গর্ভ থেকে সন্তানের প্রসব হয় এবং তা শ্রীকৃষ্ণেরই শক্তি। প্রথম এই উদ্ভবটি ভবিষ্যতের সমস্ত কার্যকলাপের লক্ষ্য। বুঝা গেল? জন্মটা হচ্ছে
ভগবানের শক্তির মাধ্যমে হচ্ছে। যদি ভগবান না চান তাহলে আমার জন্ম, একটা শিশু ওই গর্ভেই তার মৃত্যু হয়ে যেত, গর্ভপাত। ভগবান চাইলে তবে সে গর্ভ থেকে বেরিয়ে আসতে পারে। হ্যাঁ, আমরা দেখি না অনেকজন, অনেক শিশু গর্ভেই নষ্ট হয়ে যায়, মারা যায়। তো ভগবান বলছেন জন্মটা, এই উদ্ভবটা হচ্ছে আমি, তার শক্তি, শ্রীকৃষ্ণের শক্তি। হ্যাঁ, তব ইচ্ছা মতে মতে মোর জনম মরণ। ভক্তিনাথ ঠাকুর বলছেন আপনার ইচ্ছা মতেই আমার জন্ম, আর আপনার ইচ্ছা মতেই মরণ। তাই না? তো আচ্ছা, উদ্ভবস্য ভবিষ্যৎ, তার পরবর্তীতে সাতটি ঐশ্বর্যের কথা বলা হচ্ছে। সাতটি ঐশ্বর্য: কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। প্রপাত বলছেন সবই স্ত্রীলিঙ্গ বাচক বলে বিবেচনা করা হয়। তো এখানে এখানে নারী নাম কীর্তি, নারী নাম মানে নারী রূপেও আর কি ধরা হয়। যদি যেমন নারী হচ্ছে একটা সম্পদ, একজন ব্যক্তির নারী হচ্ছে তার সম্পদ। তো এই যে সাতটি, কীর্তি, ক্ষমা, ধৃতি, এগুলি হচ্ছে তার সম্পদ। কি রূপে? স্ত্রীলিঙ্গবাচক যেহেতু, মানে স্ত্রী রূপে তার, সে যদি এইটাকে যদি লাভ করতে পারে, আয়ত্ত করতে পারে। প্রপাত বলছেন যে কোনো ব্যক্তি যখন এই ঐশ্বর্যগুলির সব কয়টি অথবা অল্প কয়েকটির অধিকারী হন, তখন তিনি মহিমান্বিত হন। মানে যে কোনো একটি, দুটি, তিনটি, যে কয়টি লাভ করতে পারবে সে মহিমান্বিত হন। যেরকম প্রথম বলা হচ্ছে কি, প্রথম বলা হচ্ছে কৃতি। আচ্ছা, আর একটা কথা, যেটা যেরকম মৃত্যুরূপে ভগবান আমরা শুনলাম যে তিনি হরণ করে নেন। আচ্ছা, ভগবান দেয়ানো, সমৃদ্ধি, নিপাত, দুঃখ দুঃখ সুখ সংঘটন, এটা ভগবানই করে থাকেন, ভগবানকে বলা হচ্ছে সমৃদ্ধি। মানে তিনি সমৃদ্ধি প্রদান করে থাকেন। আর নিপাতও তিনি করেন, মানে মৃত্যুটাও ভগবান বললেন মৃত্যু রূপে আমি। তার মানে আমরা দেখতে পাচ্ছি হরণ করার ব্যাপারে যদি বিচার করি তো ভগবান মৃত্যু রূপে সবকিছু হরণ করেন। আবার এরকম যদি ভগবান কাউকে দিতে চান তো ভগবান দিতে পারেন। ভগবান যদি কাউকে মনে করেন আমি এই ব্যক্তিটাকে কোটিপতি বানাবো, মানে কোটি কোটি টাকা একে দেব, সম্পদ দেব, তো ভগবান কি করতে হবে? তাকে এসে হাতে টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে দিতে হবে? ভগবান এসে ব্যাংকের অ্যাকাউন্টে দেবে? ভগবান কি করবেন? কোন জীব, তাকে মনে করলেন ভগবান যে একে কোটিপতি বানাবো, কি কি দরকার আছে? শুধু তার জন্মটা সে কোটিপতির ঘরে সন্তান রূপে জন্ম দিয়ে দেবে, বাস। তার তার জন্ম থেকে সে কোটিপতি হয়ে গেল। এটা ব্যক্তিকে তিনি একদম পুরো বড় কিছু দিতে চাইছেন, নামে হোক, তার সম্পদের মাধ্যমে হোক, খ্যাতি হোক, এরকম প্রদান করতে চাইছেন। তো সেই রকম ঘরে একটা জন্ম দিয়ে দিল, জন্ম থেকেই তার সেই খ্যাতি, তাকে সবাই স্যার স্যার বলবে, তার সম্মান করবে, তাই না? তো ভগবান যদি দিতে চান, ভগবান দিতে পারেন। আর ভগবান যদি হরণ করতে চান, তিনি সবকিছু হরণ করেন। তো এই, এটি হচ্ছে ভগবানের বিভূতি একটা। তো যেটা এখানে বলা হচ্ছে কীর্তি, কীর্তি মানে কি? শিলা প্রভুপাদ লিখেছেন তাৎপর্যে, কীর্তি মানে হচ্ছে
কোনো ব্যক্তি যখন, আচ্ছা না, আহ কোনো মানুষ যখন ধার্মিক ব্যক্তিরূপে প্রসিদ্ধ হন তখন তাকে মহিমান্বিত করে, মহিমান্বিত করে। মহিমান্বিত মানে কীর্তি, কীর্তির যশ সাজিপতি আমরা এতে পড়েছি। মানে কীর্তির মাধ্যমে একজন ব্যক্তি জীবিত থাকেন, তিনি যদি চলেও যান, কীর্তির মাধ্যমে তিনি এই জগতে লোকের মুখে মুখে বা লোকের যে মনের মধ্যে বসে থাকেন তিনি। তো এই কীর্তি, কীর্তিটা হচ্ছে কি, ভগবান বলছেন এই কীর্তিটা হচ্ছে আমি। কোন ভক্ত, কোন ভক্ত যদি এই কৃষ্ণ ভাবনা যদি মানে আহ, উম, দেখা যাচ্ছে কৃষ্ণ ভাবনা খুব প্রচার করছে, তার চতুর্দিকে খ্যাতি বেরিয়ে যাচ্ছে, মানে বাড়ছে। অনেকজন আছে না, আমাদের তো ইসকনে অনেক ভক্ত আছে, হ্যাঁ, বা কৃষ্ণ ভক্তদের মধ্যে অনেক ভক্ত আছে, কিন্তু কিছু কিছু ভক্ত দেখা যাচ্ছে তার চতুর্দিকে খ্যাতি ছড়িয়ে পড়ছে, আছে না এরকম? তাহলে এই যে কীর্তিটা, এটা কে, এটা কে প্রদান করছেন? এটা কে? এটা হচ্ছে ভগবান বলছেন এটা হচ্ছে আমার শক্তি, এটা হচ্ছে আমি, এটা কীর্তি। আর কেউ শত চেষ্টা করেও তার কীর্তি কি, তার আরো অপকীর্তি হয়ে যায়, হয় না? অনেক চেষ্টা করছে, তার যেখানেই যা কিছু করছে বদনাম আছে, হ্যাঁ। হয়তো কোনো কিছু একটা করতে যাচ্ছে, সে ভালো হবে কি আরো উল্টো এমন কিছু সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে, আর কিছু করতে পারে না। তো ভগবান বলছেন এই কীর্তিটা হচ্ছে আমি। দ্বিতীয় শব্দ দিয়েছেন শ্রী। শ্রী মানে হচ্ছে সৌন্দর্য, শ্রী মানে হচ্ছে সম্পদ, তাই না? শ্রী মানে নারী নাম কীর্তি ছিল, এবার নারী নাম শ্রী, নারী নাম শ্রী। শ্রী মানে হচ্ছে সম্পত্তি। তো স্ত্রী যেরকম একটি সম্পত্তি, সেই রকম স্ত্রী হচ্ছে একটি সম্পত্তি। প্রপাত আমরা দেখেছি সম্পত্তির ব্যাপারে, সম্পত্তির ব্যাপারে আমরা প্রভুপাদের জীবনে দেখেছি। প্রভুপাদের জীবনে যখন স্ত্রী তার সঙ্গে ছিলেন, তিনি তার স্ত্রীর সঙ্গে যখন, স্ত্রীকে ত্যাগ করে যখন সন্ন্যাসী হয়ে চলে গেলেন, যখন তিনি প্রচার শুরু করলেন, তার আগে তিনি এই সম্পত্তি মানে ধন সংগ্রহ করার জন্য কত প্রচেষ্টা করেছিলেন। তিনি বিজনেস করছিলেন, তিনি ফ্যাক্টরি খুললেন মেডিসিনের, তিনি বম্বে গেলেন, সেখানে করলেন, তারপরে লখনৌতে গিয়ে ফ্যাক্টরি খুললেন, কত ভাবে তিনি চেষ্টা করছিলেন। তারপরে কি হয়ে গেল, সেই ফ্যাক্টরির সম্পত্তি যারা ছিল তারা চুরি করে নিয়ে চলে পালিয়ে গেছে, একদিন খবর পেয়েছে। তো অনেক চেষ্টা করার পরে হলো না। কিন্তু যখন তিনি তার সেই ঘর ছেড়ে দিয়ে তিনি যখন সন্ন্যাসী হলেন, তারপর ধীরে ধীরে ভগবান তাকে এমন সেই সম্পদ প্রদান করলেন। প্রভুপাদ কে যখন এক জিজ্ঞাসা করছে একজন বড় বিজনেসম্যান এসে, স্বামীজি আপনি, আপনি হচ্ছেন সব থেকে বড় বিজনেসম্যান, কেন? না আপনি, বলছে আমি তো কত কোটি কোটি টাকা ইনভেস্ট করে তারপর কিছু চেষ্টা করছি ইনকাম করার জন্য, আর আপনি মাত্র এই 40 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করলেন। কত টাকা নিয়ে গেছিলেন প্রভুপাদ? 40 টাকা। 40 টাকার ব্যবসা, 40 টাকা ক্যাপিটাল দিয়ে উনি বিজনেস শুরু করলেন, আর আজ 40,000 কোটি টাকারও বেশি সম্পত্তি ইসকনের, তাই না? তার মানে এটা হচ্ছে সম্পদ। এই সম্পদটা কে দিচ্ছেন? এটা ভগবান প্রদান করছে। তো ভগবান বলছেন এইটা হচ্ছে আমি, শ্রী সম্পত্তি আমি প্রদান করছি, যার মাধ্যমে কত প্রচার হচ্ছে।
তো তার পরবর্তী শব্দ দিয়েছেন কি? স্মৃতির পরে বাণী নাকি? বাণী। তাহলে তারপরে বাণী, বাণীটা কি? বাণী সম্বন্ধে কি বলছেন প্রভুপাদ? বাণী সম্বন্ধে বলছেন ভাষা। সংস্কৃত শ্রেষ্ঠ ভাষা, তাই তা অতি মহিমান্বিত। কোনো কিছু পাঠ করার পরে কেউ যখন তা মনে রাখতে পারে, সেই গুণকে বলা হয় স্মৃতি। আচ্ছা, না, স্মৃতিটা হচ্ছে তার পরে, বাণীর পরে স্মৃতি। বাণীটা কি? বাণীটা মানে হচ্ছে কথা বলা, যে আহ মধুর ভাষা। যেরকম বাণী, বাণীর মধ্যে আহ কারো কথা আছে, সেই বাণী শুনে রাগ উঠে যায় বা কান জ্বালা করে। আর কারো বাণী আবার এরকম, শুনলে আরো শুনতে ইচ্ছা করে, আরো শুনতে ইচ্ছা করে, এরকম হয় না? মধুর লাগে। তো এই যে মধুরতা, বাণীর মধ্যে যে মধুরতা, এটা কে প্রদান করছে? ভগবান। প্রভুপাদ একজন বৃদ্ধ ব্যক্তি, তিনি যখন বিদেশে গেলেন, বৃদ্ধ ব্যক্তির গলা কি, কণ্ঠ ভালো হয়? হ্যাঁ, সুরিলা মানে কি বলে, উম, মধুর সুরের সেই শব্দ বেরোয়? নিশ্চয় না। কিন্তু প্রভুপাদ যখন বিদেশে গেলেন, প্রভুপাদ বলছেন, তব কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে। হ্যাঁ, এই যে কথা, যে শুদ্ধতা কথার মধ্যে, প্রভুপাদ বলছেন, ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান, আপনি যদি কৃপা করেন, তবে কি হবে? আমার বাণী মধুর হবে, কোমল হবে। মধুর আর কোমল। কোমল, কোমলের অপোজিট শব্দ হচ্ছে মানে তীক্ষ্ণ, মানে একদম যখনই শব্দ বেরোচ্ছে যেন কাউকে আঘাত করছে, তাই না? আর কারো ভাষা একদম কোমল, এত সুন্দর আর মিষ্টি, শুনতে কানকে আনন্দ প্রদান করে। তো প্রভুপাদ যখন বিদেশে গিয়েছেন, তখন ভগবানের কাছে প্রার্থনা করে বলছেন, হে ভগবান, আমার কোনো যোগ্যতা নেই, আপনি যদি কৃপা করেন, এই যে এরা যে রজস্তম গুণে এরা সকলেই আচ্ছন্ন, এরা যে রজতম গুণের দ্বারা আচ্ছন্ন হয়ে আছে, আপনার যদি শক্তি, আপনি যদি কৃপা করেন, তাহলে আমার কথা, আমি যেটা বলবো, মুখ থেকে যে শব্দটি বেরোবে, সেটা শুদ্ধ শব্দ বেরোবে। আর সেই শুদ্ধ শব্দ যখন তাদের কানে প্রবেশ করবে, তাদের হৃদয়ের পরিবর্তন ঘটাবে। তো আপনি সেই শক্তি প্রদান করুন, যাতে আমার বাণী শুদ্ধ হয়, কথা শুদ্ধ হয়। তো এটা এটা মনে করতে হবে, যাদের বাণী মধুর, তার মানে এখানে ভগবানের শক্তি কাজ করছে। ঠিক আছে? আর শুধু শুধু কথা বলতে পারলেই হবে না। অনেক যারা মেডিসিন বিক্রি, কি বলে, ওই যে জড়িবুটি বিক্রি করে, মার্কেটে দেখা যায়, কত লোক এসে শোনে চতুর্দিকে। ভগবান তাকে হয়তো বাণী দিয়েছে, কিন্তু সেই বাণীটা সে কোথায় প্রয়োগ করছে? সে ভগবানের সেবায় প্রয়োগ করছে না। ভগবানের সেবায় যতক্ষণ না প্রয়োগ করছে, ভগবান কি করবেন, একদিন তার কাছ থেকে ছিনিয়ে নেবেন, তখন আর তার কিছু বলার নেই। তো ভগবান বলছেন, আমি হচ্ছে বাণী। তৃতীয় তারপরে শব্দ দিয়েছেন স্মৃতি। স্মৃতি শব্দটা আমরা পড়লাম, যে স্মৃতি মানে কি? মানে বহুবিধ শাস্ত্র আছে, যেরকম আমরা শ্রবণ করছি, অধ্যয়ন করছি, পড়ার পর সেটাকে বোধগম্য, সেটাকে বুঝে, সেটাকে মনে রেখে, স্মরণে রেখে, যথা সময়ে সেটাকে প্রয়োগ করা। ঠিক আছে? স্মৃতিশক্তি আমাদের অনেক সময় না মনেই থাকে না। আমি তো কালকে আমাকে আহ, সচিব কুমার ঘোষের সঙ্গে কথা হচ্ছিল, তো কথা প্রসঙ্গে কথা আসলো সংস্কৃতের বিষয়ে। ও বললেন, তুমি সংস্কৃত পড়েছো? আমি বললাম, না আপু, আমি সংস্কৃত পড়িনি। বলছে, তুমি সংস্কৃত পড়ো, কেন পড়ছো না? আমি বললাম, না প্রভু, আমার স্মৃতিশক্তি খুব কম। তো
বলছে না না, তোমার স্মৃতিশক্তি ভালো আছে, তুমি পড়ো। তো কথা প্রসঙ্গে ওইটা কথা আসলো যে স্মৃতি শক্তিটা তখনই ডেভেলপ হয় যখন কেউ চর্চা করে। এই যে আমরা যে অধ্যয়ন করছি, শ্লোক মুখস্থ করা, আমাদের শ্লোক মুখস্থ করা হচ্ছে না। আমাদের শ্লোক মুখস্থ করার জন্য একটা রাখতে হবে, একটা অভ্যাস করতে হবে। কেন প্রচারক প্রচারক হতে গেলে শ্লোক মুখস্থ করতে হবে। তো আমরা এটা পরবর্তীতে নিত্যশুদ্ধ প্রভু চিন্তা ভাবনা করুন কিভাবে আমরা শ্লোক মুখস্থ করতে পারি। তো শ্লোক মুখস্থ করার মাধ্যমে কি হয়, আমাদের এটা স্মৃতিতে ওটা গেঁথে যায়, সেটাকে আমরা প্রচারে ব্যবহার করতে পারি সুন্দরভাবে। তো স্মৃতি যদি আমাদের শুদ্ধ না থাকে, তাহলে আমরা কোনো কিছু কাজ সঠিকভাবে করতে পারবো না। এই জন্য শ্রীমৎ ভাগবতমে চতুর্থ স্কন্ধে ধ্রুব মহারাজ যখন ওই যক্ষদের সঙ্গে যুদ্ধ হলো, তার ভাই যখন যক্ষরা মেরে ফেলেছে গন্ধর্বরা, তো তখন ধ্রুব মহারাজ তাদেরকে যুদ্ধ করে অনেককে মেরে ফেললেন। আর তখন সেই যক্ষদের যে উম, মানে রাজা কুবের, অধিপতি কুবের এসেছেন। কুবের যখন এসেছেন, কুবের যখন বলেছেন তার, সে যে এই যে যুদ্ধ বন্ধ করেছে তার জন্য খুশি হয়ে তাকে বলছেন, তুমি বর চাও, কি বর চাও তুমি? তো তখন এই ধ্রুব মহারাজ সেই কুবেরের কাছে কি বর চাইলেন? উনি বর চাইলেন যে, হে প্রভু, আপনি আমাকে এই বর প্রদান করুন যাতে করে আমার ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অখণ্ড স্মৃতি থাকে। অখণ্ড স্মৃতি মানে কখনো যেন তাকে ভুলি না যায়, একদম সর্বদাই যেন তাকে স্মরণ করতে পারি, স্মৃতিপটে যেন আমার থাকে ভগবান। এই আশীর্বাদ আমাকে প্রদান করুন। শ্রীমদ ভাগবতমের 4, 12, 8 নম্বর শ্লোকে এই প্রার্থনা করেছেন ধ্রুব মহারাজ, যে স্মৃতি। তো ভগবান বলছেন কি, যে আহ, এই এই যে স্মৃতি, এটি হচ্ছে আমার বিভূতি। তার পরবর্তী শব্দ হচ্ছে মেধা। মেধা মানে কি? মেধা তো আমরা বলি যে মেধাবী ছাত্র ছাত্রী, তাই না বলি? মেধা মানে মেধা মানে কি? শিল প্রভুপাদ এখানে লিখেছেন, বিভিন্ন বিষয়ের উপর বহু গ্রন্থ কেবল অধ্যয়ন করাই নয়, সেই সঙ্গে সেগুলোকে হৃদয়ঙ্গম করা এবং প্রয়োজনে প্রয়োগ করার সামর্থ্যকে বলা হয় মেধা। এবং এটিও একটি বিভূতি। মানে অধ্যয়ন করব, অধ্যয়ন করে সেটাকে বুঝবো, বোঝার পরে সেটাকে যথাসময়ে প্রয়োগ করা। যেরকম অনেক ভক্ত রয়েছেন যারা বিভিন্ন যুক্তি তর্কের মাধ্যমে এই কৃষ্ণ ভাবনামৃতকে উপস্থাপন করছেন। যারা জটিল ব্যক্তি, দার্শনিক, মানে সাহিত্যিক, এই ধরনের লোককে কিভাবে যুক্তি তর্কের মাধ্যমে তাদেরকে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছে। এই যে যুক্তি তর্কের মাধ্যমে যে তাকে যে উপস্থাপনা করার যে ক্ষমতা, এটা হচ্ছে মেধা। এই মেধা, মেধা মানে বুদ্ধিকেও অনেক সময় বলা হচ্ছে, ধরুন বুদ্ধি থাকবে তার। যেমন ভগবত গীতা ভগবান বলছেন না, দদামি বুদ্ধি যোগম, আমি ভক্তকে বুদ্ধি প্রদান করি, যার মাধ্যমে সে কি করে, সেই ভক্ত তার জীবন যাপন করে, আমার আরাধনা করে, আমার বাণী প্রচার করে, জীবনের শেষে সে আমার কাছে ফিরে আসে। এটা হচ্ছে ভগবান বলছেন আমি প্রদান করে থাকি। যেটা আমরা আসলে প্রভুপাদের জীবনে দেখেছি। প্রভুপাদের কাছে কত লোক আসতেন, কত বড় বড় সায়েন্টিস্ট, কত বড় বড় দার্শনিক, উম, আহ কত বড় বড় ব্যক্তিগণ, পণ্ডিতেরা এসে প্রভুপাদের কাছে যখন আসতেন, প্রভুপাদ এত সুন্দর, মানে সাবলীল ভাষায়, সরল ভাবে এই কৃষ্ণ ভবনামৃতকে তাদের কাছে উপস্থাপন করতেন বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে। তারা
গ্রহণ করতেন। আমরা দেখেছি সেই সায়েন্টিস্ট আমাদের ডক্টর থোডো মেশিন, তিনি ছিলেন একজন সায়েন্টিস্ট। তিনি প্রভুপাদের কাছে এসে বিভিন্ন তর্ক বিতর্ক, প্রশ্ন উত্তর করতে 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 তারপরে ভক্ত হয়ে গেল। আর তার পরবর্তীতে প্রভুপাদ তাকে দায়িত্ব দিলেন, তুমি এই সায়েন্সের জগতে সায়েন্টিস্টদেরকে প্রচার করো। আমরা দেখেছি কত সায়েন্টিস্টদেরকে তিনি ভক্ত বানিয়েছেন। হ্যাঁ, স্বরূপ দামোদর মহারাজ 96-এ এখানে আমাদের কলকাতায় উনি একটা সায়েন্স সায়েন্স সারা পৃথিবীর সায়েন্টিস্টদেরকে নিয়ে করেছিলেন, একটা সবার আয়োজন করেছিলেন সায়েন্স সিটিতে। তো তখন আমরা দেখেছিলাম কত বড় বড় সায়েন্টিস্টরা এসেছিলেন সেখানে। হ্যাঁ, তার মধ্যে কিছুজন মায়াপুরে এসেছিলেন, তারা কিভাবে বলছিলেন এই কৃষ্ণ ভগবান সম্বন্ধে। তো যাই হোক, তো এইটা হচ্ছে মেধা, হচ্ছে ভগবান বলছেন এটা হচ্ছে আমার। আর একটা হচ্ছে ধৃতি। ধৃতি মানে হচ্ছে কি? ধৃতি মানে হচ্ছে ধৈর্য। আমাদের জীবনে অস্থিরতা আসে, মন চঞ্চল হয়ে যায়, ব্যস্ত হয়ে পড়ি, কোনো কিছু ভালো মন্দ বুঝে উঠতে পারি না। তো ভগবান বলছেন এই যে ধৃতি, ধৃতিটা হচ্ছে আমি অস্থিরতাকে কন্ট্রোল করা, है না? ধৃতি, প্রপাত বলছেন যে সামর্থ্যের দ্বারা অস্থিরতাকে দমন করা যায় তাকে বলা হয়। ওকে, তার পরবর্তী শব্দ দিয়েছেন কি ধৃতি সম্বন্ধে? ভগবত গীতার 18 অধ্যায় 33 নম্বর শ্লোকেও ভগবান বলছেন যে যে ব্যক্তি মন প্রাণ এবং ইন্দ্রিয় ভগবান শ্রীকৃষ্ণে একাগ্রতা করে, দৃঢ়তা পূর্বক স্থির হয় এবং কৃষ্ণ ভাবনা মৃতে তৎপর থাকে, সেটাকে বলা হয় সাত্ত্বিক ধৃতি। বলছে হ্যাঁ। তো তার পরবর্তী শব্দ হচ্ছে কি? তার পরবর্তী শব্দ হচ্ছে ধৃতির পরে ক্ষমা, অন্তিম শব্দ। ক্ষমা মানে তো জানি নাকি, ক্ষমা করে দিই। আমাদের মধ্যে ক্ষমা গুণ আছে। কেউ যদি কখনো একটা কিছু বলে দেয়, ক্ষমা করে দিই না? কেউ ওটা ভুল করেছে, ক্ষমা করে দিই, করে দিই নাকি লাঠি নিয়ে তাড়া করি, কেন করেছে এটা বল? হ্যাঁ, কেউ এটা আহ, কিছু একটা কঠিন শব্দ আমাকে প্রয়োগ করেছে, ভাষা, হ্যাঁ, তাকে চিন্তা করি, ঠিক আছে আজকে বলেছ না এটা, আমারও যখন সুযোগ আসবে তোমাকে, হ্যাঁ, আমিও ঠিক তার প্রতিশোধ নেব। না, ওইটা ক্ষমাগুণ না। ক্ষমাগুণ মানে হচ্ছে ক্ষমা কে করতে পারে? ক্ষমা কে করতে পারে? ক্ষমা কে করতে পারে? বলা হচ্ছে যে বলবান, যে শক্তিমান, সে অপরকে ক্ষমা করতে পারে। যে দুর্বল, সে অন্যকে ক্ষমা করতে পারে না। ঠিক আছে? তো ক্ষমা যে গুণটি, এটা হচ্ছে ভগবান বলছেন আমি হচ্ছি সেই আমার বিভূতি। সহনশীলতা, উদ্বিগ্নতা, এটাকে যে কন্ট্রোল করতে পারে, কন্ট্রোল করেও অপরের সঙ্গে ভালো ব্যবহার করে, তাকে দণ্ড দেওয়া, তাকে তার প্রতিশোধ নেওয়ার যে চিন্তা ভাবনা না করে, এটা হচ্ছে ক্ষমা। তা আমাদের ভক্তদেরকে ক্ষমা গুণটা খুব দরকার। ক্ষমা গুণ যদি থাকে কোনো পরিবারে, তাহলে আর ঝগড়া, যখনই ঝগড়া হচ্ছে তখনই মনে করতে হবে ক্ষমা গুণের মিটারটা কমে গেছে। ঠিক আছে? ক্ষমা গুণের মিটারটা যত বাড়ানো যাবে, তত আমাদের মধ্যে ঝগড়া, ভুল বুঝাবুঝি, হ্যাঁ, এগুলো আর হবে না। সেটা আহ ছেলে মেয়ের মধ্যে হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, আহ, বন্ধুদের মধ্যে হতে পারে, নিজেদের পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে। তো দুজনকে ক্ষমা গুণ
হ্যাঁ, আয়ত্ত করতে হবে, তাহলে আর ঝগড়া হবে না। এটা ভুল করেছো, আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে তো, ভুল তো মানুষ মাত্রই হয়, ছেড়ে দাও ওটা, আগে কি করব সেটা নিয়ে চিন্তা। এটা হচ্ছে আসল একটা ক্ষমা। এটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের জীবনেও আমাদের এটা একটা ভালো ভালো কাজ করে। তো তাই আজকের এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি ভগবান 9টি ত্রিভুজের কথা বর্ণনা করছেন, যে ভগবান মুখ্যত যেটা আমরা এখান থেকে শিক্ষা পাচ্ছি, মৃত্যু সর্বহরশ্চাহ, মৃত্যু আমাদের সবকিছুকে হরণ করেন। তো হরণ করার পূর্বে যদি আমরা সবকিছুকেই ভগবানের সমর্পিত করি, তাহলে মৃত্যু এসে দেখবে আমাদের কাছে কিছুই নেই, তাহলে তার আর হরণ করার কিছুই থাকবে না। সেটা ভালো হবে না। তো সেইভাবে আমাদেরকে নিজেদেরকে আমরা তৈরি করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।